গ্রামে শীতকাল মানেই পিঠাপুলি বানানোর উৎসব। আর শীত আসলেই শুরু হয় ঘরে ঘরে হরেক রকমের পিঠা বানানো। শীতকালের ছুটিতে গ্রামে এসেছি আর নানা রকম পিঠা খাবো না তা কখনো হতেই পারে না। তাই আমরা আজকে বানিয়ে নিলাম গরম গরম ভাপা পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা পিঠা বানানোর ব্লগ নিয়ে। আজকে আমি বানাবো ভাপা পিঠা। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে চাউলের গুঁড়াগুলোকে আমি পানি দিয়ে ভালো করে মেখে নেব। চাউলের গুঁড়াগুলোকে ভালোভাবে মাখানোর পর আমি এটাকে একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নিব। আমি চালের গুঁড়াগুলো চালতে চালতে ওইদিকে আমার ছোট ভাইয়ের বউ নারকেল কোড়াচ্ছিল আর মিঠাইটা করিয়ে নিচ্ছিল, যে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। এদিকে সব ঝামেলা শেষ করে আমার ছোট ভাইয়ের বউ যেই পাতিলাতে আমরা পিঠাটা বানাবো ওই পাতিলার মুখটা আটা দিয়ে বন্ধ করতেছিল। এদিকে সবকিছু ঠিকঠাক করে আমরা ননদ ভাইয়ের বউ মিলে চলে যাই পিঠা বানাতে। তারপর দুজন মিলে গল্প করতে করতে পিঠাগুলা বানাতে থাকি। এক এক এলাকায় পিঠা বানানোর সিস্টেম এক এক রকম। তবে আপনারা কারা আমাদের মতো এভাবে পিঠা বানান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পিঠাগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আমাদের ঘরে আমরা সকলেই ভাপা পিঠা অনেক পছন্দ করি। আমাদের মতো আপনাদের কার কার এরকম ভাপা পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।